যখন হবে আপনাদের কাজ হলে বলবেন, আমরা খুলে দেবো। আবার আপনাদের তো সমর্থন করা দরকার, আমাদেরকে আপনাদের তো সমর্থন করা দরকার। আপনাদের তো বেতন বন্ধের নির্দেশ ছিল, আপনারা তো জানেন। সমর্থন করা দরকার তো আমাদেরকে। মনে অত অনুরোধ করে চলবে না। সুপ্রিম কোর্টের রায় জানিয়ে তোলপাড় রাজ্য, প্রায় 26,000 চাকরিহারা এবং কারোর চোখে জল পড়ছে। কেউ তার বাচ্চার কথা বলছেন, কেউ ক্যান্সারে আক্রান্ত, কেউ বা পরিবারের কথা বলছেন। ইএমআই তো আছেই, লোন আছে, তার সঙ্গে এই চাকরিকে ভরসা করে হয়তো কিছু কিনেও ফেলেছেন, যা এখান থেকে শোধ হচ্ছে। পরিস্থিতি এমন জায়গায় গেছে, এই চাকরি যদি না থাকে তাহলে হয়তো একেবারে শেষ মুহূর্তের বিপদের সম্মুখীন হবেন তারা। হ্যাঁ, তারা বলছেন আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো, তো আমরা কিছু বলি না বলে সাধারণ মানুষ, বলে যারা সমস্যায় আছে আমাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় সেটা পৌঁছে যায় এবং কোথাও সমাধান হয়, কোথাও বা প্রসেসে থাকে। ঠিক সেরকমই আসানসোলের ডিআই অফিসে চাকরিহারারা তারা আন্দোলন করলেন, রীতিমতো তালা দিয়ে দিলেন, রুমে দরজায় তালা দিয়ে দিলেন এবং তারা ব্যাপক বিক্ষোভ দেখালেন, তাদের কথা বললেন। যদিও সুপ্রিম কোর্টের রায় অথবা রাজ্য সরকার কি ভাবছে অথবা কেন্দ্র সরকার কি করবে এসব নিয়ে আমাদের কোনো বিষয় নেই। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আন্দোলন হচ্ছে তার ছবি দেখাচ্ছি, তারা কি বলছে আপনাদের শোনাচ্ছি। কমেন্ট করতে পারেন আমাদের ইনবক্সে, কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা যুক্তিযুক্ত, কোনটা অযৌক্তিক। সরকারকে সুপ্রিম কোর্টের মিরর ইমেজ প্রকাশ করতে হবে এবং বলতে হবে, যোগ্যদের লিস্ট প্রকাশ করতে হবে। কারণ আমরা দেখেছি এর আগেও সরকার নিজেদের অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের বলে বলুন, বিজেপি বলুন, বর্তমান শাসক দল বলুন, কোন দলটি নেই যারা আমাদের জন্য রাজনীতি করেনি? প্রত্যেকে কিন্তু আমাদেরকে নিয়ে একদম রাজনীতি করে আমাদেরকে নিয়ে খেলেছে। তার প্রমাণ আপনারা পেয়েছেন, প্রমাণ তার আদালত কক্ষে পাওয়া গেছে, প্রমাণ আজকে কিন্তু সর্বক্ষেত্রে সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে সব জায়গাতে পাওয়া গেছে। যদি সত্যি তাদের এখনো পর্যন্ত আমাদেরকে মানে আন্তরিকভাবে সহায়তা করার ইচ্ছে থাকে, সদর্থক ইচ্ছে থাকে, আমরা আহ্বান জানাচ্ছি প্রত্যেককে, প্রত্যেক সংবিধান, কোনো বিশিষ্ট দল নয়, কোনো রাজনৈতিক পার্টি নয়, কিচ্ছু না, সমস্তকে, যে আমরা এই যে চূড়ান্ত দুর্নীতি অন্যায় আজকে আমাদের সঙ্গে হচ্ছে, কাল যে অন্য কারোর সঙ্গে ঘটবে না, আপনাদের সঙ্গেই ঘটবে না তার কোনো গ্যারেন্টি আছে? নেই। আপনারা নির্বিশেষে, দলমত নির্বিশেষে, প্রত্যেকে সংগঠন নির্বিশেষে প্রত্যেকে কিন্তু ঝাঁপিয়ে পড়ুন আজকে এই দুর্নীতির বিরুদ্ধে, আমাদেরকে ন্যায় বিচার পাওয়ানোর জন্য। আজকে যদি আমরা বঞ্চিত হই, বিদ্যালয়ে না যাই, আজকে বিদ্যালয়গুলো কিন্তু বন্ধ হয়ে যাবে, ছাত্রছাত্রীরা তাদের যে মানে পড়াশোনার যে সুযোগ সেখান থেকে বঞ্চিত হবে। শহরাঞ্চলের ছাত্রছাত্রীরাদের কথা ভাবছেন, গ্রামাঞ্চলে ভাবুন, সমস্তরাই কিন্তু সরকারি স্কুলের ওপরে নির্ভরশীল, তারা সমগ্র শিক্ষা ব্যবস্থা কিন্তু ধ্বংস হয়ে যাবে। তাই আমরা হচ্ছি শিক্ষক শিক্ষিকারা, হচ্ছে সমাজ গড়ার ভবিষ্যৎ। আজকে যাদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ বলুন, উল্লেখ যারা আজকে আমাদের জন্য, যাদেরকে আমরা তৈরি করেছি, ভবিষ্যতে আর কি তাদের ছেলেমেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক হতে পারবেন? কারা তৈরি করবে? এটা কাদের দোষে হলো? আমাদের। যখন হবে আপনাদের কাজ হলে বলবেন, আমরা খুলে দেবো। আবার আপনাদের তো সমর্থন করা দরকার, আমাদেরকে আপনাদের তো সমর্থন করা দরকার। আপনাদের তো বেতন বন্ধের নির্দেশ ছিল, আপনারা তো জানেন। সমর্থন করা দরকার তো আমাদেরকে। মনে অত অনুরোধ করে চলবে না। সম্পূর্ণ ছবি দেখলেন, কেউ চিৎকার করছে, কেউ কাঁদছে, কেউ তার মনের কথা বলছে, কেউ সম্পূর্ণ যারা আছেন চাকরিহারা সবার কথা বলছেন, কেউ ভবিষ্যৎ নিয়ে ভাবছেন এবং তার সঙ্গে সঙ্গে আন্দোলনও করছেন। কিন্তু এর পরিণতি কোথায়, এর শেষ কোথায়? রাজ্য সরকার আশ্বাস দিচ্ছেন, আবার শীর্ষ আদালত তাদের চাকরি এই মুহূর্তে বাতিল করে রেখেছেন।
স্কুলগুলো ক্রাইসিসে পড়ছে। অবশ্যই এতজন শিক্ষক যদি স্কুলে না যান তাহলে অবশ্যই স্কুল ক্রাইসিসে থাকবে। তবে এর পরিণতি কোথায় জানতে চাইবো আপনাদের থেকে, এর পরিণতি কোথায়, কোন জায়গায় এর পরিণতি যেতে পারে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এমনটাই কিন্তু সবাই চায় যে কারোর পেটের ভাত যেন মার না হয়, কারোর জীবন যেন, সংসার যেন নষ্ট না হয়। অবশ্যই সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন TSNM নিউজের পর্দায়।